নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আবহাওয়া পরিবর্তনশীল, আর এই পরিবর্তনশীল আবহাওয়ার সাপেক্ষেই আবহাওয়া দপ্তর থেকে বেশ কিছু পরিবর্তন করা হলো আবহাওয়ার পূর্বাভাসে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে তাতে বলা হয়েছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকের সময় এবং আগামীকাল সকাল পর্যন্ত এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গের 7টা জেলাতে বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় চিটেফোঁটা বৃষ্টি হতে পারে, সাথে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে এবং তাতে কিন্তু ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে বেশ কিছু অঞ্চলে। তবে আগামীকাল দুপুরের পর কিন্তু দক্ষিণবঙ্গে 15টা জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জোয়ারের সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির, যেখানে কিছু কিছু অঞ্চলে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে, অর্থাৎ ঝড়ের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটা জেলাতে, সাথে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতও হতে পারে এবং কিছু কিছু জেলাতে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে। তবে উত্তরবঙ্গে এই স্পেলে কিন্তু বৃষ্টি খুব একটা হবে না। উত্তরবঙ্গে বৃষ্টি হবে পরবর্তী স্পেলে, অর্থাৎ 6 এপ্রিল থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। পরবর্তী স্পেলে উত্তরবঙ্গেও ওপরের যে 5 জেলা সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে জোরালো ঝড়ের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড় বয়ে যেতে পারে আগামী 7 এপ্রিল নাগাদ। থেকে জানিয়ে রাখি, আগামী 5 দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পশ্চিমবঙ্গের সব জেলায় কিন্তু মোটামুটি একই রকম থাকবে, এমনটা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের উপর একটা সিস্টেম রয়েছে। উত্তরবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের কাছাকাছি একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই ঘূর্ণাবর্তের সঙ্গে একটা অক্ষরেখাও যুক্ত রয়েছে। অক্ষরেখাটি বিহার, তারপরে ঝাড়খণ্ড, তারপরে সংলগ্ন ছত্তিশগড় হয়ে কিন্তু মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং মহারাষ্ট্রের ওপর এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। একই সঙ্গে দক্ষিণ ছত্তিশগড়ের ওপর কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে কিন্তু আরব সাগর থেকে এবং সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়া মণ্ডলে। একই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা, ছত্তিশগড়ের আবহাওয়া মণ্ডলে কিন্তু প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর কারণে কিন্তু বিক্ষিপ্তভাবে কিছু কিছু অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশনগুলো জারি করা হয়েছে তাতে আগামী এক সপ্তাহের মধ্যে কোন কোন অঞ্চলে কোন কোন দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, একই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি কোন কোন জেলায় কোন কোন দিন, সেগুলো আপনাদেরকে জানাবো। লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কী আপডেট দিচ্ছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একই সঙ্গে এই মুহূর্তে আপনার জেলায় আবহাওয়াটা কেমন রয়েছে, মেঘ করেছে নাকি মেঘ করেনি, নাকি বৃষ্টিপাত পেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে, কোথায় কেমন মেঘ এবং কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আপনাদেরকে পরপর দেখাবো। তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে মধ্য ভারত এবং সেই সঙ্গে পূর্ব ভারত জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে। ঘূর্ণাবর্ত, একাধিক ঘূর্ণাবর্ত, সেই সঙ্গে অক্ষরেখার প্রভাবে কিন্তু এই মেঘগুলো আসছে। বিশেষ করে বঙ্গোপসাগর এবং সেই সঙ্গে আরব সাগর থেকে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প ঢুকছে আবহাওয়া মণ্ডলে। তার জেরে কিন্তু এই মেঘগুলো তৈরি হচ্ছে বিভিন্ন রাজ্যে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে বিহার, ঝাড়খণ্ড, সেই সঙ্গে ওড়িশা, ছত্তিশগড়, এছাড়া মধ্যপ্রদেশের বেশ কিছু অংশ, মহারাষ্ট্র, সেই সঙ্গে দেখতে পাচ্ছি তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, একই সঙ্গে কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালা, এই সমস্ত রাজ্য জুড়ে কিন্তু ভারী মেঘ। আমাদের পশ্চিমবঙ্গে কি মেঘ রয়েছে? পশ্চিমবঙ্গে এই মুহূর্তে খুব বেশি মেঘ নেই। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জেলায় কিন্তু মোটের ওপর পরিষ্কার আবহাওয়া, কিছু কিছু অংশে দু এক পশলা হালকা হালকা মেঘ রয়েছে। তবে সন্ধ্যার মধ্যে কিছু বজ্রমেঘ প্রবেশ করতে পারে ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ওড়িশার মধ্যে কিছু বজ্রমেঘ তৈরি হয়েছে। এই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে সরবে, তার কারণে ঝাড়গ্রাম, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, হুগলির কিছু অংশ, একই সঙ্গে পুরুলিয়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, এই সব জেলায় কিন্তু কিছু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা থেকে হালকা চিটেফোঁটা বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দেবো এই মুহূর্তে উত্তরবঙ্গের ছবিটা। উত্তরবঙ্গে আজকে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া। একই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে কিন্তু পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে দেখতে পাচ্ছি আসামের
বেশিরভাগ অংশে কিন্তু বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ রয়েছে। বেশিরভাগ মেঘটা রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অরুণাচল প্রদেশের কাছে। একই সঙ্গে আসামের যে মধ্যবর্তী অঞ্চলটি রয়েছে ডিমাপুর, সেই সঙ্গে হোজাই, শিলচর, সেই সমস্ত অংশে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং সন্ধ্যার মধ্যে কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং ত্রিপুরাতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ, কিছু কিছু অংশে মোটের ওপর পরিষ্কার আবহাওয়া রয়েছে। গোটা বাংলাদেশ জুড়েও কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া, শুধুমাত্র শিলচরের পার্শ্ববর্তী যে অংশ রয়েছে সিলেট, সেই সঙ্গে ছটাক বাজার, এই সমস্ত অংশে কিন্তু কিছু বজ্রমেঘ নতুন করে তৈরি হচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে কিন্তু নতুন করে ডাব্লুডি ঢোকার কারণে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এই সমস্ত অংশে কিছু মেঘ তৈরি হচ্ছে, বজ্রমেঘ। বাকি রাজস্থান এবং গুজরাটে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে। উত্তরপ্রদেশের পূর্বাংশে ভারী মেঘ রয়েছে, পশ্চিমাংশে কিন্তু এই মুহূর্তে খুব একটা মেঘ নেই। এবং সেই সঙ্গে জম্মু কাশ্মীর, লাদাখ এবং গিলগিট বালতিস্তান, সেখানে কিন্তু একই রকম মেঘ পাহাড়ি অঞ্চলে লক্ষ্য করা যাচ্ছে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে আগামী 5 দিনে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার জন্য কোন কোন দিন আবহাওয়া সতর্কবার্তা থাকছে, অর্থাৎ ওয়েদার ওয়ার্নিং থাকছে কী কী, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো দেখুন আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকের সময় এবং আগামীকাল 4 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়টার মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ওয়ার্নিং থাকছে, বলা হচ্ছে মুর্শিদাবাদ জেলা, বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, এই 7 জেলায় কিন্তু কোনো কোনো অংশে বিক্ষিপ্ত লোকাল মেঘ থেকে দু একটা জায়গায় চিটেফোঁটা বৃষ্টি হতে পারে, সাথে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কোনো কোনো অংশে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই সব জেলাগুলির জন্য কিন্তু আজকে তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আপাতত। এরপর 4 এপ্রিল 2025 সকাল 8:30 থেকে 5 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়টার মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ওয়ার্নিং থাকছে, জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, একই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই সব জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কবার্তা জারি থাকছে আগামীকালের জন্য গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। সেই সঙ্গে প্রত্যেকটা জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে দু একটা জায়গাতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা থাকছে। এরপর 5 এপ্রিল 2025 সকাল 8:30 থেকে 6 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলা, কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না, কারণ ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে অক্ষরেখার প্রভাব কমে যাবে। তাই গোটা বাংলা জুড়ে কিন্তু এই সময়টার মধ্যে নো ওয়ার্নিং জোন থাকছে। এরপর 6 এপ্রিল কিন্তু আবারও ঝড় বৃষ্টি কিছুটা বাড়বে। বলা হয়েছে 6 এপ্রিল 2025 সকাল 8:30 থেকে 7 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু একটা জায়গায় এবং হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এই 5 জেলার জন্য। বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত, সাথে কোনো কোনো অংশে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে। আর দক্ষিণবঙ্গে কিন্তু কোনো জেলার জন্যই কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে। এরপর 7 এপ্রিল থেকে আবারও কিন্তু রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। বলা হচ্ছে 7 এপ্রিল 2025 সকাল 8:30 থেকে 8 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা থাকছে এবং বলা হয়েছে বিক্ষিপ্তভাবে কিন্তু কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে এই সব জেলাগুলিতে। এছাড়া বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই সব জেলাতে বলা হয়েছে বিক্ষিপ্তভাবে কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো অংশে হতে পারে, সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে কোনো কোনো অংশে। এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্ট অর্থাৎ বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে নতুন করে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল 4 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলাতে কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না, শুধুমাত্র
মালদা জেলার কিছু কিছু অংশে 2-1 ফোঁটা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই সব জেলার কোনো কোনো অংশে কিন্তু বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বলা হচ্ছে আইসোলেটেড রেনফল অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 25% বা তার নিচে থাকবে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে নদিয়া, উত্তর 24 পরগনা, সেই সঙ্গে হুগলি, পূর্ব বর্ধমান, হাওড়া আর কলকাতা এই সব জেলাগুলো কিন্তু বৃষ্টিপাত খুব একটা হবে না, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর 4 এপ্রিল 2025 সকাল 8:30 থেকে 5 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলাতে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না, তবে দক্ষিণবঙ্গে থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং সেই সঙ্গে ঝাড়গ্রাম এই সব জেলা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে। বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% থাকবে, অর্থাৎ স্ক্যাটার রেনফলের সম্ভাবনা রয়েছে এই সব জেলাগুলিতে। আর বাকি পূর্ব দিকের জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, এছাড়া উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সব জেলা কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা খুবই কম, বলা হচ্ছে 25% বা তার নিচে থাকবে বৃষ্টির সম্ভাবনা। এরপর দেখুন 5 এপ্রিল 2025 সকাল 8:30 থেকে 6 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং জেলায় দু একটা জায়গায় বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। বলা হচ্ছে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলাতে। বাকি উত্তরবঙ্গের কোনো জেলাতে কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না। আর দক্ষিণবঙ্গে কিন্তু কোনো জেলাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এই সময়টার মধ্যে। এরপর দেখুন 6 এপ্রিল 2025 সকাল 8:30 থেকে 7 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলা কিন্তু একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে স্ক্যাটার রেনফল হতে পারে, ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% থাকছে। আর বাকি উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলা কিন্তু ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা খুবই কম, 25% বা তার নিচে থাকবে। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে পশ্চিম দিকের জেলাগুলো কিন্তু বৃষ্টি কমে যাবে, বৃষ্টি হবেই না। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলাগুলো কিন্তু বৃষ্টি হবে না। বৃষ্টি হতে পারে 2-1 পশলা, সেটা হচ্ছে মুর্শিদাবাদ, তারপরে নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলা কিন্তু 2-1টা অংশে বিক্ষিপ্ত হালকা লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে দেখুন 7 এপ্রিল কিন্তু গোটা রাজ্য জুড়েই বৃষ্টির সম্ভাবনা একটু বাড়ছে। 7 এপ্রিল 2025 সকাল 8:30 থেকে 8 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলার জন্য কিন্তু স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% থাকছে গোটা রাজ্য জুড়েই। এরপর 8 এপ্রিল 2025 সকাল 8:30 থেকে 9 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলা কিন্তু একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বলা হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা এই 3 জেলায় 51 থেকে 75% থাকছে। আর বৃষ্টির সম্ভাবনা কম থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলাগুলিতে। বলা হচ্ছে এই সব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% থাকছে। আর দক্ষিণবঙ্গ জুড়ে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলার জন্য কিন্তু আইসোলেটেড রেনফলের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা খুবই কম, 25% বা তার নিচে থাকবে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এরপর 9 এপ্রিলের আপডেটটা আপনাদেরকে জানাবো। 9 এপ্রিল 2025 সকাল 8:30 থেকে 10 এপ্রিল 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 4 জেলা কিন্তু জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 51 থেকে 75% থাকছে এই 4 জেলাতে। আর বাকি 4 জেলা অর্থাৎ কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এখানে বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে। বলা হচ্ছে স্ক্যাটার রেইনফল হতে পারে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% থাকছে এই 4 জেলাতে। আর দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু একই রকম বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলার জন্য কিন্তু আইসোলেটেড রেইনফলের কথা বলা হয়েছে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম, 25% বা তার নিচে থাকবে। আচ্ছা, এবারে আপনাদেরকে টেম্পারেচার ফোরকাস্টটা দেখিয়ে দিই। বলা হয়েছে নো লার্জ চেঞ্জ ইন ডে টেম্পারেচার, ম্যাক্সিমাম টেম্পারেচার ডিউরিং নেক্সট 5 days ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। তো আগামী 5 দিনের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই দিনের সর্বোচ্চ তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না, একই রকম তাপমাত্রা থাকতে পারে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শেষে আমরা দেখে নেব আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হলো। আমরা আজকে শুরু করব দক্ষিণবঙ্গ দিয়ে। দক্ষিণবঙ্গে বলা হচ্ছে সাগর আইল্যান্ড, সেখানে 34.5 ডিগ্রি সেলসিয়াস, দীঘা 34.6 ডিগ্রি, কাথি 35 ডিগ্রি, কাকদ্বীপ MFU 35 ডিগ্রি, ডায়মন্ড হারবার 33.8 ডিগ্রি,
হলদিয়া 33 ডিগ্রি, খড়গপুর এমএফইউ 34.5 ডিগ্রি, কলাইকুণ্ডা 36 ডিগ্রি, এদিকে সল্টলেক 34.8 ডিগ্রি, কলকাতা 34.4 ডিগ্রি, ক্যানিং 34.4 ডিগ্রি, বসিরহাটে 34.5 ডিগ্রি, দমদম 36 ডিগ্রি, উলুবেড়িয়া 35 ডিগ্রি, মেদিনীপুর 35 ডিগ্রি, ঝাড়গ্রামে 36 ডিগ্রি, ব্যারাকপুরে 36.4 ডিগ্রি, এদিকে কল্যাণী 36 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া সেখানে 38.3 ডিগ্রি, মগরা 36.5 ডিগ্রি, কৃষ্ণনগর 36.2 ডিগ্রি, বর্ধমান 35.5 ডিগ্রি, আসানসোল 38.9 ডিগ্রি, পুরুলিয়া 38.7 ডিগ্রি, পানাগড় 40.5 ডিগ্রি, শ্রীনিকেতন 38 ডিগ্রি, সিউড়ি 39 ডিগ্রি, বহরমপুরে 36.8 ডিগ্রি। একই সঙ্গে উত্তরবঙ্গে মালদা সেখানে 37.9 ডিগ্রি, মাঝিয়ান এমএফইউ 36.5 ডিগ্রি, বালুরঘাটে 33 ডিগ্রি, রায়গঞ্জে 36.1 ডিগ্রি, এছাড়া পুন্ডিবাড়ি এমএফইউ 34.1 ডিগ্রি, কোচবিহার 33.9 ডিগ্রি, আলিপুরদুয়ার 35 ডিগ্রি, বাগডোগরা 33 ডিগ্রি, জলপাইগুড়ি 34.9 ডিগ্রি, দার্জিলিংয়ে 21.6 ডিগ্রি, কালিম্পংয়ে 23 ডিগ্রি এবং দার্জিলিং পিটিও ওল্ড সেখানে 21.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।